এককালে আমাদের এখানে কিষাণজি বলেছে মমতাকে তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান, তাহলে সেটাও কি নোংরা খেলা ছিল? সেটা নিয়ে কুণালবাবু কি বা ওই তৃণমূল কংগ্রেস কি বলবে আমার জানার আগ্রহ রয়েছে। কুলতলি তো অনেক দূর, বাইপাসের ওখানে সুশান্ত ঘোষের উপর যে তাকে যে গুলি চলেছিল সেখানে সহজে তৃণমূলেরই তার পাশের ওয়ার্ডের কি যেন বেশি এর সঙ্গে জড়িত এরকম শোনা যায়। তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল মানেই এক এ টিম না পেলে বি টিম তার দিকে গুলি চালাতো। এটা তো কোনো রাজনৈতিক দল নয়, পলিটিক্যাল গ্যাং। গ্যাংয়েদের মধ্যে গ্যাং ওয়ার হবে কি স্বাভাবিক, তাই হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো আইন শৃঙ্খলা আছে বলে বিশ্বাস করেন আপনি? সব বিষয় যে ঝোপে ঝোপে বাঘ দেখার মতো সব বিষয় বিজেপির ভূত দেখাটা আমি ভালোই বলবো, খারাপ না। বিজেপি নিশ্চয়ই ভালো লাগার উচিত। বিজেপি নিশ্চয়ই এই ভয়ের ফায়দা তুলুক, আমি আশা রাখবো তাই যেন হয়। বারুইপুরের পর এবার বসিরহাটেও হিন্দু উপাসনা ক্ষেত্র মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠছে মৌলবাদীদের ক্ষেত্রে। বারবার কেন এরকম উপাসনা ক্ষেত্রে ভাঙচুরের ঘটনা ঘটছে? কারণ এই রাজ্যের সরকার সেটা চাইছে। হিন্দু মুসলিম বাইনারি তৈরি করে না রাখলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোটে জেতা কঠিন। তিনি যায় কারণ শিক্ষিত মানুষ ওর সঙ্গে নেই। শিক্ষা রাস্তায় গোটা শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ, স্বাস্থ্যের অবস্থাও ভালো নয়, যে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না টোটাল, এবং শিল্প না থাকাতে একটা গোটা প্রজন্মই এইখানে দেশের রাজ্য থেকে নিজের বাইরে থেকে কাজ করতে পারে না, তাকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়। পরিযায়ী শ্রমিক এই রাজ্যে সবচেয়ে বেশি। এতগুলি সমস্যা, তার সাথে দুর্নীতি, টাকার পাহাড় আমরা দেখতে পেয়েছি। এতগুলি সমস্যার দিকে নজর ঘোরানোর একমাত্র পথ হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করো, মুসলিমদেরকে ব্যবহার করো। কিন্তু বলেছেন মুসলিমদেরকে দুধ দেয়া গরুকে ব্যবহার করো, হিন্দুদের উপর আক্রমণ করো, ভুলভাল হিন্দু ওই শ্লোক উচ্চারণ করো, বাইনারি ক্রিয়েট করে ভোটটা বার করে দেবো। এটাই হচ্ছে একমাত্র পথ হতে। একমাত্র এই জন্যই বারংবার পশ্চিমবঙ্গে এই জিনিসটা হচ্ছে। নইলে আগে এই কালচার পশ্চিমবঙ্গে ছিল না। এটা করানো হচ্ছে ইচ্ছে করে, সরকার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সরকার চাইছে, তাই হচ্ছে। সম্প্রতি কুণাল ঘোষ বলছেন যে বিজেপি নাকি যাদবপুরে মিছিলের জন্য নন্দীগ্রাম থেকে লোকজন ভাড়া করে যাদবপুরে নিয়ে আসছে বাসে করে। বিজেপির প্রশ্নের উত্তর তো বিজেপি দেবে, তবে কুণাল ঘোষ সোর্সটা কুণাল ঘোষ কোথা থেকে পেয়েছেন জানান। আর এমন আমার বক্তব্য যে বিজেপি কোথা থেকে লোক জোগাড় করলো সেই খবরটা ওদের কাছে আছে, অথচ এত বড় একটা গোলমাল হতে চলেছে যেখানে মন্ত্রীও যাবেন, সেখানে অ্যারেঞ্জমেন্ট সেরকম রাখতে পারলো না। এটা কি প্রশাসনের ব্যর্থতা নয়? অন্য আরো অনেক ব্যর্থতার মধ্যে কি অনেক ব্যর্থতা নয়? এটা কাণ্ড হতে দিয়ে গেল কেন, অ্যালাউ করলো কেন গভর্নমেন্ট? পরে কুণাল ঘোষ এটাও বলছেন যে বিজেপির নাকি নিজস্ব কোনো ভোট ব্যাংকই নেই, সিপিএম এর ভোট ব্যাংক থেকে নাকি বিজেপির ভোট ব্যাংকটা চলে। এককালে নিজস্ব কোনো ভোট ব্যাংক ছিল না। কারণ বাংলার তো জনসংখ্যা বেড়ে উঠেছে বলে 2011 পর থেকে টুকটুক হঠাৎ জনসংখ্যা বেড়ে গেছে, তারাই এইভাবে টিএমসি কে ভোট দিচ্ছে এমন নয়। সেই মানুষই তাদের মন বদল করে যারা সিপিএম কে এককালে দিয়েছিল, তারাই কংগ্রেসকে এককালে দিয়েছিল, তারাই আবার মন বদল করছে। এবং তার সেই জনসংখ্যা, সেই জনজাতির মানুষেরাই আবার মন বদল করে আরেকটা রাজনৈতিক দলকে দিচ্ছে। কিন্তু কেন তারা মন বদল করতে বাধ্য হচ্ছে, সেই দিকে মন দেওয়া উচিত। কুণাল ঘোষ অভিযোগ করছেন যে যাদবপুরে নাকি বিজেপি একটা অন্য ধরনের রাজনীতি, একটা অন্য ধরনের খেলা খেলছে। কি ধরনের খেলা? উনি বুঝতেই পারছেন অন্য টন্য না বলে, যেটা একদম খুলে জানিয়ে দিক অন্য রকমের খেলা, সেসব কথাবার্তা, সব কনফিউজিং কথা বলছে, নিজের সরকারকে নিজেই কনফিউজ করছে সব। যেটা আর কি গোয়েন্দা দপ্তরকে জানিয়ে দিক যে এইটা বিজেপির খেলা, এইটা বিজেপির করা, বিজেপিকে তাদেরকে রেজিস্ট করা হোক কোনোভাবে, এবং ওই যাদবপুরটা কন্ট্রোলে নেওয়া হোক। কিন্তু দিতে পারেনি, এতগুলি বছরও দিতে না পারাটা ব্যর্থতা বলেই আমি মনে করি। কুণাল ঘোষ এটাও বলছেন যে যাদবপুরে নাকি যে একটা বিজেপির সঙ্গে অতি বাম সম্প্রদায়ের মানুষ, অতি বাম, তারাও কিন্তু একটা নোংরা খেলা খেলছে, তাদের সঙ্গে বিজেপিও জড়িত সমানভাবে। এককালে আমাদের এখানে কিষাণজি বলেছে মমতাকে তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান, তাহলে সেটাও কি নোংরা খেলা ছিল?
সেটা নিয়ে কুণাল বাবু কি বা ওই তৃণমূল কংগ্রেস কি বলবে আমার জানার আগ্রহ রইল। বিজেপির এখন এমন একটা অবস্থা, আমি বলছি যে কুণাল ঘোষকে সেরকম কোনো প্রশ্নের সম্মুখীনই হতে হচ্ছে না। তিনি খুব স্বাচ্ছন্দ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, গান গাইছেন। সে দেখুন দোকান কাটার রাস্তার মাঝখান দিকেই যায়। আমি জানি না উনি কি করেছেন বা কেন করেছেন। উনি দীর্ঘদিন জেলে ছিলেন। আমরা সাধারণ মানুষ জানি যে যারা, আমি যদি অন্যায়ের শিকার হই তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে আমার কণ্ঠ গর্জে উঠবে, আমি সেই অন্যায়ের বিরোধিতা করতে থাকবো। উনি যখন সেই অন্যায়ের পাকে পৌঁছাতে তার অসম্মান হয়নি, অথবা উনি অন্য সেই অসম্মানের থেকে ফায়দাটাকে বড় করে দেখছেন বর্তমান, ওই ভদ্রলোকের বিচার উনিই করুন। উনি কেন নাচছেন গাইছেন আমার জানার আগ্রহ নেই। যাদবপুরে এবার কিন্তু যাদবপুরের যে ক্যাম্পাস তার দেওয়ালে কিন্তু এবার পাকিস্তানি পোস্টার দেখা যাচ্ছে, কি বলবেন? পোস্টার কে কখন দিচ্ছে, কোন দল কখন দিচ্ছে সেটা তো মানে, আপনার কি কোনো দলকে সন্দেহ হয়? আমি কি করে বলতে পারবো? আমি জানি ওখানে এবিভিপির কোনো নেই, এছাড়া অন্য রাজনৈতিক দলেরও নেই। যা আছে অতি বাম অতি বাম এবং খানিকটা আর কি রাজ্য সরকার দলের যেটা তার আছে। তো এই তিনটে দলের মধ্যেই হবে, এবং কে কাকে কিভাবে মেনটেন করার জন্য কোন পোস্টার কিভাবে ছাপাতে ছিল তো তদন্ত সাপেক্ষ বিষয়ে আমি থেকে জানবো। পশ্চিম মেদিনীপুর থেকে অভিযোগ আসছে যে সেখানে নাকি একজন প্রাক্তন বিজেপি নেত্রী তাকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ আসছে। পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে যে কখনো ধর্ষণ, কখনো অন্যভাবে মহিলাদেরকে যে অসম্মানিত করা হয়, না তো সন্দেশখালির সময় আমরা প্রতিটি বিজেপি কর্মী এটা বলেছিল, তখন মানুষ বিশ্বাস করেনি, এবং তারই আউটকাম হলো সন্দেশখালি খুব বেশি দূরে নয়, একদম কলকাতার বুকে আমরা যে ঘটনাটা দেখলাম। অর্থাৎ এই কন্যাশ্রী দিচ্ছে, স্বাস্থ্য সাথীতেও মহিলাকে দিচ্ছে এবং এরা প্রায়োরিটি দিচ্ছে, এবং আরো একটি মহিলা যে সহায়তা যে 500,000 করেছিল, লক্ষ্মীর ভান্ডার আছে ঠিকই, বস্তুত বিরোধী স্বরকে যে সম্মান দেওয়ার যে প্রথাটা ছিল, সেই বিরোধী স্বরের কে গলাচপে ধরার যে প্রবণতা দেখা দিচ্ছে যেরকম লজ্জার, সেক্ষেত্রে মহিলা হলে তাকে তার মতো পুরুষের মতো করে তাকে সবাক শেখানো তো হচ্ছে। কুলতলি থেকে অভিযোগ আসছে যে সেখানে তৃণমূলেরই শ্রমিক সংগঠনের একজন নেতা, তিনি অবৈধ যে নির্মাণ তার প্রতিবাদ করায় তৃণমূলেরই কাউন্সিলর তাকে নাকি চপার দিয়ে কোপ মেরেছেন, মারধর করেছেন, এরকমটা অভিযোগ আসছে। কুলতলি তো অনেক দূর, বাইপাসের ওখানে সুশান্ত ঘোষের উপর যে তাকে যে গুলি চলেছিল, সেখানে তো সোজা তৃণমূলেরই তার পাশের ওয়ার্ডের কি যেন বেশি এর সঙ্গে জড়িত, এরকম শোনা যায়। তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল মানেই এ টিম না পেলে বি টিম তার দিকে গুলি চালাতো। এটা তো কোনো রাজনৈতিক দল না, পলিটিক্যাল গ্যাং, গ্যাং এদের মধ্যে গ্যাং ওয়ার হবে, স্বাভাবিক, তাই হয়েছে। যদি এই প্রেক্ষিতেই বলি, কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি গুলিবিদ্ধ যিনি তৃণমূল নেতা জানিয়ে বেলঘরিয়ার, তাকে দেখতে গিয়ে একটা মন্তব্য করছেন যে তিনি যদি মুখ খোলেন তাহলে নাকি তিনি নিজে খুন হয়ে যাবেন। একজন জনপ্রতিনিধি যদি এবার প্রকাশ্যে বলেন যে তিনি নিজে খুন হয়ে যাবেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা এটা কি হবে? তাহলে নিরাপত্তা কোথায়? এই যে ওয়ার্ক প্লেসে ডাক্তার দিদি মারা গেলেন, যে কিসের নিরাপত্তা হলো, কিসের কি হলো? ওয়ার্ক প্লেসে একজন মানুষ যদি মারা যায় সেটা অনেক বড় অফেন্স, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি তো একটু আগে যেটা বললাম যে আর এক জনপ্রতিনিধির উপর তো গুলি চলেছে, এবং সেটা খুব সাম্প্রতিক ঘটনা। তো হতেই পারে, উনি যেটা সত্যি কথা বলে ফেলেছেন, এই সত্যি কথা বলার জন্য হয়তো দলে ওকে অনেক শাস্তি পেতে হবে, ভবিষ্যতে টিকিট পাবেন কিনা সন্দেহ। সৌগত রায় কিন্তু বলছেন যে তিনি নাকি এটা মানে মারিয়ে বানিয়ে বলছেন, এরকম কোনো মানে খুন হওয়ার কোনো ব্যাপার এখনো হয়নি। তিনি তো ক্রিকেট সংক্রান্ত কি কমেন্ট করে খুবই ট্রোল হচ্ছে ফেসবুক জুড়ে। সৌগত রায় হচ্ছে বয়স হয়ে যাওয়ার পর যখন আর থাকা উচিত নয়, এটা হচ্ছে মানে উজ্জ্বল উদাহরণ। ওর এখন বাড়িতে থাকা উচিত, বাইরে থেকে বাড়ির কাজ করা উচিত, রাজনৈতিক বিষয়ে ওর থাকাই ভালো। মুখ খুললেই মানে একদম ভাট বকছেন, দলের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। কুলতলি, বেলঘরিয়ার মতন একের পর এক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা ঘটছে, দুষ্কৃতী দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। এরকম চলতে থাকলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সেটি কোথায়? পুলিশের কি ভূমিকা এখানে? পশ্চিমবঙ্গে এখনো আইন শৃঙ্খলা আছে বলে বিশ্বাস করেন আপনি? বিস্ময়কর ব্যাপার তো।
পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কিসের? আমি দুদিন আগের কথা মনে করেছি। এখন বাংলাদেশের একটা অরাজকতা চলছে। এই বাংলাদেশে যখন অরাজকতা হয়নি, ওই দেশের একটি এমপি কে খুন করার জন্য কোথায় নিয়ে আসা হয়েছে? পশ্চিমবঙ্গে। আর একটা মনে করে পাশের রাজ্য, মানে অল্প দূরের রাজ্য পাঞ্জাব, সেখান থেকে একটা দুষ্কৃতী কোথায় এসে আশ্রয় নিয়েছিল? পশ্চিমবঙ্গের রাজারঘাটে। যখন পাঞ্জাব পুলিশ তাকে ধরতে এসেছে, তখন দুটো পুলিশ জানতে পেরেছে বা যা কিছু। এরকম তো সারাক্ষণ চলছেই। তাহলে কি পশ্চিমবঙ্গ একটা দুষ্কৃতীদের সেফ প্লেসে পরিণত হচ্ছে? বলাই বাহুল্য। এখানে এই যে এত ব্লাস্ট, পরপর দুটো ব্লাস্ট হলো, সেক্ষেত্রে থেকেই তো জানা যাচ্ছে যে এইখানে দুষ্কৃতীদের জন্য সেফ, যারা কি বলতো মানে যারা আর কি আতঙ্কবাদী, তাদের জন্য সেফ প্লেস। ওই পাশের দেশ থেকে যারা সহজে বেড়া টপকে চলে এসে কাজ করতে চায়, তাদের জন্য সেফ প্লেস। কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষিত বাঙালির এখানে কোনো ভবিষ্যৎ নেই। আপনি এরকম দুষ্কৃতী দৌরাত্মের কথা বলছেন, সম্প্রতি কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন বাড়াবাড়ি আছে, একটা দেখা গেল কলকাতা মেডিকেল কলেজে অন ডিউটি পুলিশ অফিসার, তিনি মদ্যপান করে ঠিকভাবে দাঁড়াতেও পারছেন না। অন ডিউটি পুলিশ অফিসার কিন্তু এটা ভয়ানক অপরাধ। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, তিনি এই ঘটনাটা কিভাবে দেখবে এবং সেই অফিসারের জন্য কি ব্যবস্থা নেবে, বিভাগীয় তদন্ত কি হবে আমি জানি না। তবে এর আগে এরকম এক ডাক্তারকে পাওয়া গেছে, তিনি কাজের সময় মদ্যপ অবস্থায় ছিলেন, তাকে এক্সপ্লেন করা হয়েছে। নিশ্চয়ই এই অফিসারের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত দল নেবে বা মাফ করবেন, পুলিশ বিভাগ নেবে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তৃণমূলের সঙ্গে নাকি পিএফআই বলে একজন এটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তার নাকি সরাসরি যোগসাজশ করছে। চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু এটা। দেখুন, এটা শুভেন্দু বাবু বলেছেন। শুভেন্দু বাবুর বিষয়টা কোন সোর্স থেকে তিনি বলেছেন, এটা তো আমার ঠিক আমি অত্যন্ত সাধারণ মানের একজন মানুষ, আমার পক্ষে তো জানা সম্ভব নয়। এর উত্তর ওর কাছে রয়েছে। তবে আমি আবারও আমার বক্তব্যের গোড়াতে একবার বলেছেন, কিষাণজি যখন যদি চাইতে পারেন, কিষাণজির সঙ্গে যদি যোগসাজশ থাকতে পারে বলে তিনি যখন চেয়েছিলেন, তো এইরকম জঙ্গি গোষ্ঠীর সাথে কি লেনদেন আছে, নিশ্চয়ই তার উপযুক্ত উত্তর মাননীয় বিরোধী দলনেতা দিতে পারবেন। আমি কত সাধারণ কর্মীর কাছে তার জানান। কুণাল ঘোষ একটা অভিযোগ করছেন যে যেরকমটা বিজেপি অভিযোগ করছে বারবারই, যে সিপিএম এবং তৃণমূল একটা সেটিং, একটা তত্ত্ব আছে, এবং তারই প্রেক্ষিতে কুণাল ঘোষ বলছেন যে যখন আপনার বাবুল সুপ্রিয় তিনি আক্রান্ত হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তখন নাকি নকশাল এবং বিজেপির একটা সেটিং ছিল। এভাবে কুণাল ঘোষ এটি প্রতিক্রিয়া দিয়েছে। তখন তো আরো কিছু, তখন তো বিজেপি ওই অঞ্চলে সেভাবে দালাই বাঁধতে পারেনি। বাবুল সুপ্রিয় ঘটনাটা যখন বাবুল সুপ্রিয় নিগৃহীত হয়েছিলেন এবং সেদিনকে বোধহয় রাজ্যপালও ছিলেন সেখানে, আমার স্মৃতি খুব দুর্বল না হয়, সেদিনকে ঘটনায় রাজ্যপাল উপস্থিত ছিলেন। সব বিষয় যে ঝুঁকে ঝুঁকে বাঘ দেখার মতো সব বিষয় বিজেপির ভূত দেখাটা আমি ভালোই বলবো, খারাপ নয়। বিজেপি নিশ্চয়ই ভালো লাগার উচিত। বিজেপি নিশ্চয়ই এই ভয়ের ফায়দা তুলুক, আমি আশা রাখবো তাই যেন হয়। কুণাল ঘোষ কিন্তু এটাও বলছেন, আপনি ভূতের কথা বললেন, যে ভুতুরে ভোটার নাকি বিজেপি ঢোকাচ্ছে বাংলায়। অথচ কি আশ্চর্য, মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 2 দশক আগে এই ভুতুরা ভোটারের জন্যই স্পিকারের গায়ে কাগজ ছুড়ে দিয়ে এসেছেন। কুণাল ঘোষ খুব অল্প কিছু আগে তিনি লম্বা একটা ফিরিস্তি দিয়েছেন কোন সালে কিভাবে কি হয়েছিল ওর নিজস্ব ওয়ালে। সেখানে নিশ্চয়ই কাগজ ছুঁড়ে মেরেছে কোন সালে, সুতরাং তারও নিশ্চয়ই একটা প্রামাণ্য ডেট দিয়েছেন। ভুতুরা ভোটার এই রাজ্যে ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো এর জন্য ভোকাল ছিলেন তখনও। অথচ এখন যখন সিএ এনআরসি কথা বলা হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় সবচেয়ে বেশি বাধাদানকারী ছিলেন। এবং আমরা তো জানি যে লাস্ট পুরো ভোটের সময় মৃত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখার্জিও গিয়ে নাকি ভোট দিয়েছেন জানা যায়। তো ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল যত কম কথাবার্তা ভাব